আমি চাই কালকে তোমাদের বিয়েটা দিয়ে দিতে, তুমি কি বলো? বাহ, তাহলে তো খুব ভালো কথা। হ্যাঁ সেটাই, যেহেতু আমি এই ডিসিশন নিয়ে নিয়েছি, কারোর আর কোনো আপত্তি নেই, যেহেতু কালকে তোমাদের বিয়েটা হয়েই যাবে। আহ, তাই আমি বলছিলাম কি ভাবি, আহ, টাকাটা। বিয়ে ঠিক করেছো, বিয়ে তো এখন হয়ে যায়নি। বিয়েটা হোক, তারপর সব টাকা তোমাকে আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাবি, কালকে তাহলে তোমাদের বিয়ে হয়ে যাবে, আর তারপর পরই আমি সব টাকাগুলো নিয়ে নিব, কেমন? আমি যাই। বাহ, কি সুন্দর লাগছে, বেশ ভালো মানিয়েছে তোমাদের দুজনকে। ভাবি, বলছিলাম কি, আমি তো আমার সব কথা রেখেছি, আমি আমার কথা রেখে আমার স্বামীর ভাগ তোমাকে দিয়ে দিয়েছি। এখন তুমি যদি তোমার কথা রেখে, মানে তোমার স্বামীর রেখে যাওয়া টাকাগুলো আমাকে দিয়ে দিতে, তাহলে খুব ভালো হতো। এখন তো টাকাটা দিবে নাকি? না না, তোমাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমার তো টাকার দরকার নাই, আমার দরকার স্বামীর আদর, স্বামীর ভালোবাসা। তোমার তো টাকা দরকার, এই যে তোমার টাকা, এখানে 20 লক্ষ টাকা আছে, আর এই যে আরো এক্সট্রা 1 লাখ টাকা। তোমার স্বামীকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আল্লাহ, কতগুলো টাকা! জীবনের প্রথম আমি এতগুলো টাকা আমার নিজের হাতে স্পর্শ করতে পারছি। এই টাকাগুলো দিয়ে আমি 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 শপিংয়ে যাব, আমি অনেক কিছু করব, আমি দামি দামি শাড়ি কিনবো, জুয়েলারি কিনবো, আমি পার্লারে যাব, ম্যানিকিউর পেডিকিউর, হেয়ার স্টাইল, কত কিছু যে করব। ভাবি, সৈকত, বলছিলাম কি, আজকে তো তোমাদের বিয়ে হয়েছে, এখানে দাঁড়িয়ে না থেকে তোমরা বাসর ঘরে যাও, আর আমিও যাই, গিয়ে একটা লিস্ট করি যে কালকে এই টাকাগুলো দিয়ে আমি ঠিক কি কি করব। লিস্ট না করলে তো আর হবে না, বলো? যাও ভাবি, এখন তোমরা ঘরে যাও, গিয়ে তোমরা বাসর করো, আমিও যাই, গিয়ে টাকাগুলো সব গুনে গুনে দেখি। কি গুণ! দেখো সৈকত, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। আর আমার মনে হয় তুমি যত তাড়াতাড়ি তোমার বউ হিসেবে আমাকে মেনে নিবে, তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য ভালো। আর আরও একটা জিনিস বলি তোমাকে, তোমার অথই বোধ থেকে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসবে না? কিন্তু আর কোনো কিন্তু না, চলো সৈকত, আমরা বাসর ঘরে যাই। আচ্ছা, তুমি এত সুন্দর করে কেন সেজেছো বলো তো? তোমার দিক থেকে তো আমি চোখই সরাতে পারছি না। আমি তো শুধুমাত্র সেজেছি তোমার জন্য। তাই না? কি ব্যাপার? তুমি দরজায় নক না করে এখানে কি করছো? ভেতরে কেন এসেছো? না মানে, আগে তো কখনো ঘরে ঢোকার সময় নক দিতে হয়নি, সেজন্য আর কি। আচ্ছা হয়েছে, কি করতে এসেছো সেটা বলো। আমি বলছিলাম কি, আমার না একা একা ঘুমাতে মোটেও ভালো লাগে না। আজকে কেন জানি মন চাচ্ছে তুমি আমার সাথে একটু ঘুমালে আমার অনেক ভালো লাগবে। চলো না, তুমি আমার সাথে ঘুমাবে। আর তাছাড়া বিয়ের পর তো সব সময় আমি তোমার পাশেই ঘুমাতাম, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, তুমি তো আমাকে ছাড়া একটা রাতও ঘুমাতে পারতে না। আর এখন তো একা ঘুমাতে গেলে আমার মোটেও ভালো লাগে না। আমি কেন জানি তোমাকে অনেক মিস করি, শুধু মনে হয় আমি যেন তোমার পাশেই শুয়ে আছি। আর ভাবির সাথে বিয়ে হওয়ার পর থেকে তো তুমি একদিনও আমার সাথে ঘুমাওনি, সেই কারণে আমি তোমাকে অনেক মিস করি। চলো না, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। মগের মূল্য পেয়েছো নাকি? আমার স্বামী তোমার সাথে কেন ঘুমাইতে যাবে? সৈকত কোথাও ঘুমাবে না, সৈকত আমার সাথে ঘুমাবে। ভাবি, আমি মানছি আপনি সৈকতের স্ত্রী, সৈকত আপনার হাজবেন্ড, কিন্তু এটাও তো সত্যি যে আমিও সৈকতের স্ত্রী। তাই আমি আজকে সৈকতের সাথেই ঘুমাবো। সৈকত, চলো না, তুমি আমার সাথে আজকে ঘুমাবে। আজকের রাত কেন, আর কোনো রাতে আমি তোমার সাথে ঘুমাবো না, কারণ সেই অধিকারটা তুমি হারিয়ে ফেলেছো। তুমি টাকার জন্য অন্য একজনের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো, তাহলে এখন কেন বলছো আমার সাথে ঘুমোতে হবে? শোনো, যেহেতু টাকার জন্য আমাকে অন্য মেয়ের সাথে বিয়ে দিতে পেরেছো, সে তুই টাকা নিয়েই ঘুমো, আমার সাথে তোমার ঘুমোতে হবে না। বুঝতে পেরেছি, তুমি আমার উপরে অনেক রেগে আছো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে ওই রুমে গিয়ে তোমাকে ঘুমাতে হবে না, আমি আজকে তোমার সাথে এখানে ঘুমাবো। মানে কি? তুমি কেন আমাদের পাশে ঘুমাবে? আমরা স্বামী স্ত্রী, আমাদের কত সুখ দুঃখের গল্প আছে, তুমি আমাদের মাঝখানে কি করবে? তুমি এখান থেকে চলে যাও। বুঝতে পেরেছি,
তোমার সাথে যতক্ষণ আমি খারাপ ব্যবহার করবো না ততক্ষণ তুমি এখান থেকে যাবে না। যাও, যা বলছি। দাঁড়িয়ে আছো কেন? যাও। হাই সৈকত, আমাকে দেখো তো কেমন লাগছে। তোমাকে সকালে কত করে ঘুম থেকে ডাকলাম, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ভাবলাম তোমাকে নিয়ে একটু শপিং করতে যাব। যাই হোক, আমি শপিংয়ে গিয়েছিলাম। আজকে কি কি কিনেছি তুমি জানো? এই যে দেখো, আমি যে ড্রেসটা পরে আছি, এই ড্রেসটার দাম 7,000 টাকা। শুধু তাই না, আরো অনেক কিছু কিনেছি। আইফোন 14 প্রো ম্যাক্স, মাথায় দেখছো কত দামি একটা সানগ্লাস। শুধু তাই না, এই যে আমার গলায় দেখো ডায়মন্ড, ডায়মন্ড, ইটস ডায়মন্ড। এখানেও আরো অনেক অনেক শপিং আছে। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো, আজকে তোমার বউকে কেমন লাগছে দেখতে? ও আচ্ছা, আমার বউকে কেমন দেখতে লাগছে এটা বলতে হবে, তাই তো? হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার বউকে দেখতে কেমন লাগছে তাহলে শোনো। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সাদামাটা একটি শাড়ি পরা, পরনে কোনো গয়না নেই, খুব সুন্দর লাগছে দেখতে। আরে বাবা, তুমি ওইদিকে তাকিয়ে কেন বলছো? আমি তো বলেছি আমার কথা, মানে আমি তোমার বউ, আমার দিকে তাকিয়ে দেখো আমাকে কেমন লাগছে দেখতে। তুমি জিজ্ঞাসা করলে না যে আমার বউকে দেখতে কেমন লাগছে, তাই তো আমার বউয়ের দিকে তাকিয়েই বললাম যে আমার বউকে দেখতে অনেক সুন্দর লাগছে। কেন, তুমি কি ভুলে গেছো নাকি যে গতকালকে ওর সাথে আমার বিয়ে হয়েছে? যেহেতু ওর সাথে আমার বিয়ে হয়েছে সেহেতু ও তো আমার বউ, তা বউয়ের দিকে তাকিয়ে বলবো না তো কার দিকে তাকিয়ে বলবো? হ্যাঁ মানছি, গতকাল রাতেই তোমাদের বিয়ে হয়েছে, তাই বলে তুমি আমার সাথে এভাবে কথা বলবে? বলো না আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না বলো? তুমি আমার কাছে কেন জিজ্ঞাসা করছো? তুমি একটা কাজ করো, ঘরে যাও, ঘরে গিয়ে আলমারিটা খুলে দেখবে আলমারির ভিতরে টাকা রাখা আছে। ওই টাকার কাছে জিজ্ঞাসা করো তোমাকে কেমন লাগছে, ও বলে দিবে তোমাকে কেমন লাগছে। আরে দূর, তুমি যে কি বলো না, টাকা কি কখনো কথা বলতে পারে নাকি? ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম, টাকা তো আবার কথা বলতে পারে না। কিন্তু তুমি তো বলেছিলে টাকা থাকলে সবকিছুই সম্ভব। তাহলে যাও না, তুমি টাকার কাছেই জিজ্ঞাসা করো যে তোমাকে কেমন লাগছে। হতেও পারে টাকা কথা বলতে পারে এবং তোমাকে বলে দিল যে তোমাকে সুন্দর লাগছে নাকি খারাপ লাগছে। লামিয়া, চলো ছাদ থেকে ঘুরে আসি, এখানে বসে বোর হওয়ার ইচ্ছা নেই। চলো। বলো তো, তোমার হাতের রান্না খেলে মনে হয় মায়ের হাতের রান্না খাচ্ছি। এই কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারলাম না। সৈকত, তুমি অনেক পাষাণ হয়ে গেছো। তুমি একটাবারও আমার কথা মনে করো না। আমি তো মানছি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে দূরে সরিয়ে দেবে? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা এখন আমি বুঝতে পারছি। আমি এটাও হাড়ে হাড়ে টের পাচ্ছি যে টাকার বিনিময়ে ভাবির সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি কতটা ভুল করেছি। তুমি আমাকে আগের মতো কাছে টেনে নাও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না সৈকত। তুমি জানো আমি তোমাকে কতটা মিস করি। তুমি আমাকে একটাবারের জন্য মিস করো না, তাই না? সৈকত প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি তুমি আবার তোমার জীবনে আমাকে ফিরিয়ে নাও। আচ্ছা, তোমার কি আমার সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে না? না, মনে পড়ছে না, কারণ তুমি আমাকে না টাকাকে ভালোবাসো। তুমি টাকাকে ভালোবেসে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের কাছে বিক্রি করে দিয়েছো। তাহলে তোমাকে মনে পড়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমাকে আমার জীবনে কখনো আমি ফিরিয়ে আনতে চাই না, তাই আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। ভাবি, ভাবি ব্যাগের মধ্যে 20 লক্ষ টাকা আছে। আমি যে টাকাগুলো খরচ করেছিলাম সেই টাকাগুলো আমি এখানে রেখে দিয়েছি। তুমি প্লিজ এই টাকাগুলো নাও। যে টাকার জন্য আমি আমার স্বামীকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম সেই সম্পূর্ণ টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। তার বিনিময়ে তুমি আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরিয়ে দাও। বিয়ে, সংসার, স্বামী তোমার কাছে খুব খেলনা মনে হয়, তাই না? যখন মন চাবে তুমি খেলবে, যখন মন চাবে না দূরে সরিয়ে দিবে। দেখো, এই টাকাগুলো তোমার, এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই টাকাগুলো তুমি ফেলে দিবে না এটা নিয়ে কি করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আর সৈকত আমার স্বামী, আর আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না।
বরং তুমি এই বাসা থেকে আর আমাদের জীবন থেকে চলে গেলে আমরা বেশি খুশি হব। চলো, ওর এই ন্যাকা কান্না দেখতে হবে না। হে আল্লাহ, আমি এখন কি করব তুমি আমাকে বলে দাও। আমি আমার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু কেউ আমাকে ক্ষমা করছে না। আমি যাকে ভালোবাসি, আমার স্বামী, সেও আমাকে বোঝার চেষ্টা করছে না। আমার বাড়ির লোকজন, তারাও আমাকে বোঝার চেষ্টা করছে না। আমার স্বামী আমাকে মেনে নেবে না, কিন্তু আমি তো আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। তাহলে আমি যেহেতু আমার স্বামীকে পাবোই না, এই জীবন রেখে আমি কি করব? এই জীবন থাকার থেকে না থাকা অনেক ভালো। হয়তো এই পৃথিবী ছেড়ে, সবাইকে ছেড়ে যখন আমি চলে যাব, তখন সবাই বুঝতে পারবে যে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কি করছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি যে আমার ভুলটা বুঝতে পেরেছি, সবার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু কেউ আমাকে বোঝার চেষ্টা করছে না। তুমিও বোঝার চেষ্টা করছো না। আমার চোখের সামনে দিয়ে আমার ভালোবাসার মানুষকে নিয়ে আরেকজন ঘোরাঘুরি করবে, এগুলো আমি সহ্য করতে পারবো না। তাই আমি এটা বিশ্বাস করানোর জন্য যা করা লাগে আমি তাই করব। আমি এই বিষকে সবাইকে বুঝিয়ে দেবো যে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমি আমার এই জীবন রাখবো না। হ্যাঁ, বুঝতে পারলাম তুমি তোমার জীবন রাখবে না, কিন্তু তুমি যদি আত্মহত্যা করো তাহলে তোমার স্বামীকে দেখে রাখবে কে? আমি বাবা আর অভিনয় করতে পারছি না। অভিনয় মানে কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি যখন সৈকতকে বৌমার সাথে বিয়ে দিতে চাচ্ছিলে, তখন বৌমাও রাজি ছিল না, সৈকতও রাজি ছিল না। তুমি ভুল করছো, আর এই ভুলটা তোমাকে বোঝানোর জন্যই আমরা এই অভিনয়টা করেছি। আসলে সৈকতের সাথে তো বড় বৌমার বিয়েই হয়নি। তোমার এই ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্যই ওরা এই নাটকটা করেছে, আর এই নাটকটা আমি করতে বলেছি। সৈকত, মা এসব কি বলছে? হ্যাঁ, মা যা বলছে একদম ঠিক বলছে। আমার মায়ের পরে আমার ভাবির স্থান, মায়ের পরে আমি তাকে বসিয়েছি। তাকে কি করে বিয়ে করি বলো তো? আমি যা কিছু করেছি তোমার ভুলটা ভাঙানোর জন্য করেছি। আজকে ভালো লাগছে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাও বুঝতে পেরেছো কখন কিসের পেছনে ছুটতে হবে। স্বামী, প্রিয় মানুষ, পরিবার, এগুলো কতটা গুরুত্বপূর্ণ। ভাবি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি, অনেক খারাপ আচরণ করেছি, যেটা আমার করা উচিত ছিল না। আমি তো তোমার ছোট বোনের মতো, বলো তুমি বড় বোন হয়ে তোমার ছোট বোনকে ক্ষমা করতে পারবে না? প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি। আরে পাগলি, তুই ছোট বোনের মতো কেন হবি? তুই তো আমার ছোট বোন। আর আমি সৈকতকে কখনো ওই চোখে দেখি না। তুই আমাকে মাফ করে দিস। এই কদিন আমি তোর চোখ দিয়ে অনেক পানি ঝরিয়েছি। না না ভাবি, তুমি এভাবে কেন বলছো? তুমি বা তোমরা যদি আমার সাথে এরকম ব্যবহার না করতে, তাহলে হয়তো আমি এখনো বুঝতে পারতাম না প্রিয়জন কি, পরিবার কি। তোমরা আমার সাথে এমন করেছো বলেই আজকে আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা কাকে বলে, ভালোবাসা মানুষের গুরুত্বটা কতখানি। হয়েছে, এত পাকনা পাকনা কথা বলতে হবে না। মা, চলুন আমরা দুজন ভিতরে যাই। আমার বোনটা অনেকদিন পর তার স্বামীকে পেয়েছে, দুজন একটু গল্প করুক। তাই চলো। চল। আমাকে কান্না করিয়ে খুব মজা পাচ্ছ, তাই না? আচ্ছা, তুমি কি জানো না, দুঃখের পরেই সুখ আসে। আমি যদি তোমাকে একটু কান্না না করাতাম, তাহলে কি আমাকে এতটা কাছে পেতে বলো তো? ও আচ্ছা, কাছে পেতে হলে বুঝি এইভাবে কান্না করাতে হয়? আহা, তেমন কথা নয়। এই যে আমার মিষ্টি বউটাকে আমার কাছে পেল।